সীমান্তবর্তী হওয়ায় উন্নয়নে পিছিয়ে রয়েছে ঠাকুরগাঁওয়ের বালিডিঙ্গি উপজেলা। কথাগুলি বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 25 ডিসেম্বর বুধবার সকালে মতবিনিময় সভা শেষে দুস্থ শীতার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন এই উপদেষ্টা। এবং কিছু কাজ আমরা পরিদর্শন করে দেখেছি। সীমান্তবর্তী উপজেলা হয় এখানকার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম যথেষ্ট পিছিয়ে আছে। আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে এখন আছে প্রায় 40% আমাদের পাকা রাস্তা আছে সারা দেশে, কিন্তু কালিয়াডাঙ্গিতে 31%। আর কালিয়াডাঙ্গি উপজেলাকে যাতে খুব দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সমপরিমাণ নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো। এছাড়াও শিক্ষার হার বৃদ্ধির জন্য বিভিন্ন স্কুলের ভবন নির্মাণ সহ স্কুলের যে কাজগুলো আছে সেগুলোকে বিশেষ গুরুত্ব করা হবে। এবং কালিয়াডাঙ্গিতে একটা ভালো লাইব্রেরি স্থাপন করার জন্য উপজেলা পরিষদকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে 50 লক্ষ টাকার একটা বিশেষ বরাদ্দ আমরা। এছাড়াও সর্বোপরি আপনাদের যে কোনো অসুবিধা, যে কোনো ধরনের অবকাঠামোগত স্থানীয় উন্নয়ন যেটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন, সেটা উপজেলা পরিষদের মাধ্যমে আমাদের কর্মকর্তারা এখানে আছে, তাদের মাধ্যমে মন্ত্রণালয়ে জানাবেন। আমরা বিশেষ গুরুত্ব আরোপ করে সেগুলো অবকাঠামোগত উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব আরোপ করবো। এছাড়াও একটা কথা বলতে চাই যে বিগত সময়গুলোতে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল। আমরা বিভিন্ন প্রকল্প যখন দেখি, প্রকল্প যখন রিভিউ মিটিং করি, তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে যাব, যার ফলে এই সরকারের সময় শেষ হয়ে গেল আপনারা সেগুলো সুফল পাবেন। সর্বোপরি সরকারের যে সংস্কার এজেন্ডা, আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে অভ্যুত্থানের যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের যে চাওয়া পাওয়া, সেই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার যে কার্যক্রম, সেখানে আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। এখানে তাদের একটা জেলায় আগমনের পর তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানকার অবকাঠামোগত উন্নয়নের সার্বিক দিক। এর আগেও তারা সম্মিলিতভাবে একটা মানববন্ধন করেছিলেন যে তাদের একটা শিল্পকলা একাডেমি দরকার। দয়া করে স্যার আপনি শিল্পকলা একাডেমি যাতে স্থাপন হয় এ ব্যাপারে একটু সবাই নজর রাখবেন। আমরা কেন্দ্রীয়ভাবে এটা মনিটরিং করবো এবং সামনের দিনে Yeah,